মিশে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, মারা গেছে। মুর্দা নবী, মৃত্যু নবী যারা বলে, তাদের জন্য খুব সুন্দর কিছু দলিল আপনাদের সম্মুখে পেশ করব। এই দলিলগুলো যদি আপনারা কমপক্ষে দুটাও যদি মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ গায়রিন ফিরকাদের সাথে আপনাদের মুনাজিরা বা তর্ক বিতর্ক করার সুবিধা হবে। বিরাদার আজিজানা মুহতারাম, এটা পবিত্র কোরআনের আয়াত। এই কোরআনের তাফসীর করতে গিয়ে তাফসিরে জিয়াউল কোরআন প্রথম খণ্ড পেজ নম্বর 108, তার মধ্যে পীর মোহাম্মদ কালাম শাহ ইম আজহার তাফসিরে রুহুল মায়ানি হতে উদ্ধৃত নিয়ে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীগণ রুহানি অবস্থাতে এবং স্বশরীরে শারীরিক অবস্থাতেও, দোনো অবস্থাতেও তারা পবিত্র রূহ এবং জিসমানি, যেটাকে বলে দুই অবস্থাতেই তারা কবরের মধ্যে জিন্দা আছেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীর থেকে খোলাসা হলো, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, যারা আল্লাহর প্রিয় বান্দা, শুধু তাদের ক্ষেত্রে যদি এটা হতে পারে, যিনি সবচাইতে আল্লাহর নিকটবর্তী বান্দা হলেন, যাকে সৃষ্টি না করলে বিশ্ব জগৎকে তৈরি করা হতো না, যে নবীর সাক্ষাতে গোটা জগৎকে তৈরি করা হয়েছে, যে নবীর ব্যাপারে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করলেন, লাউলাকা লামা যাহারতুর রুবুবিয়্যা, अगर मैं अपने नबी को पैदा ना करता, আমি যদি নিজের নবীকে সৃষ্টি না করতাম, আমি যে খোদা রয়েছি, নিজের খোদাইকে পর্যন্ত দুনিয়ার বুকে প্রকাশ্য করতাম না। বলুন সুবহানাল্লাহ। সে নবীর শানমান কি হতে পারে? বিরাদার আজিজানা মুহতারাম, আজকে শুধু আপনাদেরকে কয়েকটা দলিল দেবো, আপনারা শুধু দলিলগুলো নোট করুন বা মাথায় রাখার চেষ্টা করুন। আর যদি মোবাইল নিয়ে থাকেন তাহলে রেকর্ডিংও করতে পারেন, ভবিষ্যতে কাজ দেবে। এই আয়াতের ব্যাখ্যায় হাকিমুল উম্মত আল্লামা আহমদ ইয়ারখা আলাইহি রাহমা তাফসীরে নাইমি দ্বিতীয় খণ্ড 80 পৃষ্ঠার মধ্যে বলছেন, লা তাকুলু বলতে তিনি বুঝাতে চাইছেন যে এটা শুধু নবীদের ক্ষেত্রে নয়, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, আল্লাহর কারণে ইসলামের ক্ষেত্রে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, যদি তাদের ক্ষেত্রে এটা হতে পারে যে নবী স্বয়ং রাহমাতুল লিল আলামিন, সে নবীর ক্ষেত্রে কি হতে পারে? সেই নবীকে মৃত্যু শামিল করার জন্য বহু ফিরকা চেষ্টা করছে। আজ পর্যন্ত সহিহ হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে নবীকে মৃত্যু মুর্দা বলে প্রমাণ করতে পারেনি। কিয়ামতের সকাল অবধি নবীকে আজ পর্যন্ত মৃত্যু বলে কেউ প্রমাণ করতে পারেনি, কিয়ামতের সকাল অবধি এটা পারবে না। বলুন সুবহানাল্লাহ। বিরাদার আজিজানা মুহতারাম, এর অসংখ্য দলিল আছে। ইনারা বলছেন যে নবীগণ কবরের মধ্যে রুহানি এবং জিসমানি দোনো অবস্থাতে ইনারা জীবিত। বিরাদার আজিজানা মুহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইমরানের মধ্যে আয়াত নম্বর 169 ওখানেও বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তাদেরকে মুর্দা বলা তো দূরের কথা, অন্তরে খেয়াল পর্যন্ত করো না, নকশ পর্যন্ত করো না যে তারা মরে গেছে, তারা মৃত্যু নয়, বরং তারা জীবিত। শুধু জীবিতই নয়, তার পরের আয়াতে বলছে ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদেরকে মহান রব্বুল আলামিন কবরের মধ্যে রুজি পর্যন্ত দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, নবীগণ কবরে সশরীরে জিসমানি অবস্থায়, রুহানি অবস্থায় যদি জীবিত না থাকতো, যেদিন সিদরাতুল মুনতাহাতে
যেদিন মেরাজের রাত্রে নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, সেদিন বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীগণকে একত্রিত করে নবী আমার সেদিনকার দিনে কেমন করে নামাজ পড়েছিলেন। এ থেকে বুঝতে হবে তারা যদি রুহানি অবস্থায় জীবিত থাকতো তাহলে শরীর তাদের পৌঁছাতো না। এ থেকে তাফসীর কারকগণ প্রমাণ করেন যে তারা শুধু রুহানি অবস্থায় নয়, বরং সশরীরে জিসমানি অবস্থায় তারা বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছিলেন। নবীর পিছনে তারা নামাজ পড়েছিলেন, তারা নিজেকে মুক্তাদির পরিচয় দিয়েছিলেন, নবী আমার ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বেরাদার আজিজান মুহতারাম, অসংখ্য দলিল আছে যে দলিলে নবীকে জীবিত বলা হয়েছে। আরো দলিল শুনুন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জিয়াউল কোরআন প্রথম খণ্ড 296 পৃষ্ঠায় আল্লামা কুরতুবীর বর্ণনায় উদ্ধৃত দিয়েছেন। তিনিও বলেছেন যে জিনারা নবী শুধু তারাই নয়, জিনারা হাক্কানি আলেম, তাদের ক্ষেত্রেও তিনি বলেন যে তারা দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে তারা আসলে মরে না, তারা কবরে জিন্দা থাকে। বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 121, ইবনে মাজাহ প্রথম খণ্ড পেজ নম্বর 119, হযরতে আবু দারদা হতে বর্ণিত, তিনি বর্ণনা দিচ্ছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরজা। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীগণের রূহ, নবীগণের জিসমকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অতিরিক্ত দলিল আছে যাতে বলা হয়েছে নবীগণের জিসিম কখনো মাটিতে খায় না, নবীগণের শরীর কখনো মাটিতে মিশ্রিত হয় না। একটাই কারণ, তারা যখন জীবিত আছেন নিজের শরীরকে হেফাজত তারাই করে। বলুন সুবহানাল্লাহ। যারা মৃত্যু হবে তাদেরই শরীরকে খেতে পারে, জীবিত থাকলে কখনো খাওয়া যায় না, কারণ জীবিত মানুষের শরীরে হালকা ধুলো যদি লাগে তা আমরা পরিষ্কার করে ফেলি। অতএব যারা জীবিত তাদের শরীরকে কখনো মাটিতে খেতে পারে না। বেরাদার আজিজান মুহতারাম, এরকম অসংখ্য দলিল শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এর হাদিস ব্যাখ্যায় আশআতুল লুমাত এর প্রথম খণ্ড 576 পৃষ্ঠাতে লিখেছেন। উনিও এই একই মত, তিনিও বলছেন যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কখনো মরে না, কবরে জীবিত আছে। বলুন সুবহানাল্লাহ। একই রকম হাদিস বর্ণনা করতে করতে অসংখ্য দলিল, এত হাদিসের দলিল, এত রেফারেন্স দেওয়া হয়েছে, আপনাদেরকে এই পর্যন্ত 5 থেকে 6টা দলিল দেওয়া হয়েছে। আরো 5 থেকে 6টা দলিল আপনাদের সম্মুখে দিচ্ছি, আপনারা শুনুন খুব মন দিয়ে। এই হাদিসটির মধ্যে মিরকাত দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 212, তিনিও এই কথা বলছেন। কি বলছেন? নবীগণ ইন্তেকালের পূর্বে বা পরের জীবন কোনো পার্থক্য নয়। এজন্যই বলা হয় যে খোদার মাহবুবগণ মরেন না, বরং এক স্থান হতে অপর স্থান শুধু স্থানান্তরিত করে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাবদীল করে, পরিবর্তন করে, এতটুকু পার্থক্য। দুনিয়াতে থাকা আর কবরে থাকা কোনো পার্থক্য নাই, শুধু এক জায়গা থেকে অপর জায়গা আর নিজের বাড়ি ঘরকে চেঞ্জ বা পরিবর্তন করা, এটার নাম হচ্ছে ইন্তেকাল, মুনতাকিল হওয়া। বেরাদার আজিজান মুহতারাম, উক্ত হাদিস আবু দাউদ, নেসাই শরীফ, দারিমি শরীফ, বাইহাকি শরীফ, ইবনে মাজাহ শরীফ। মোল্লা আলী কারি উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেছেন মিরকাত দ্বিতীয় খণ্ড 209 পৃষ্ঠায় তিনি বর্ণনা করছেন যে নবীগণ জীবিত আছেন, আজ পর্যন্ত কেউ মৃত্যু প্রমাণ করতে পারেনি। কিয়ামতের সকাল অবধি নবীগণের ব্যাপারে কেউ মৃত্যু প্রমাণ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহির রাহমা তিনি আনওয়ারুল হাদিসের 312 পৃষ্ঠার মধ্যে এর ব্যাখ্যা দিয়েছেন। তিনিও একেবারে সরাসরি বলছেন যে তিনারা যদি ইন্তেকাল করতেন তাহলে সবে মেরাজে তারা একত্রিত হতে পারতেন না। অতএব তিনি বলতে চাইছেন যে নবীগণ তারা মরে না, তারা জীবিত থাকেন এবং নবীগণ কবরের মধ্যে নামাজ এবং রোজা এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে তাদের কাছে রুজি পৌঁছে দেওয়া হয়, কারণ আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করেছেন যে আমি শুধু তাদেরকে জিন্দা রাখি না,
বরং তাদের জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত রুজির ব্যবস্থাও করে দিয়েছি। বিরাদার আজিজান মুহতারাম, এই হাদিস নিয়ে অতিরিক্ত দলিল দেওয়া হয়েছে, তারপরেও মানুষ আছে যারা নবীকে মৃত্যু বলে প্রমাণ করতে চায়। এই আয়াতের ব্যাখ্যা হাকিমুল উম্মাত আল্লামা আহমদ ইয়ারখা আলাইহি রহমাত তাফসিরে নাইমি দ্বিতীয় খণ্ড 80 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। উনিও বলছেন যে তিনারা মৃত্যু বরণ করে না, বরং তিনারা জীবিত। এই ব্যাপার নিয়ে খুতবাতে মুহাররাম প্রথম খণ্ড 58 পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ করা হয়েছে যে নবীগণ মৃত্যু নয় বরং জীবিত। এই ব্যাপার নিয়ে নুরুল এজাজ সারা মারাফিল ফারা এর 447 পৃষ্ঠার মধ্যে হাসান শরমালি রহমতুল্লাহ আলাই ইনি বর্ণনা করছেন যে ইনারাও মৃত্যু বরণ করে না, ইনিও এক, এই ব্যাপারে তাদের এক মতামত, অন্য কোনো মতামত নয়। মিরকাত প্রথম খণ্ড 284 পৃষ্ঠার মধ্যে লেখা হচ্ছে যে ইনারা জীবিত, রুহানি এবং জিসমানি দোনো অবস্থাতে। শুধু হাওয়ালে যে কিছুটি শুনুন, শারহে ফাতহুল গায়ব 333 পৃষ্ঠাতে মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনিও নিজে কিতাবে লিখছেন ফাতহুল বারি মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবীগণ নিজ নিজ কবরে জিন্দা আছেন এবং নামাজও পড়ছেন। বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 545 সৈয়দ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি উনিও বর্ণনা করছেন যে তিনারা জিন্দা। ওয়াফা পৃষ্ঠা নম্বর 94 এই হাদিসটি আবু নাঈম এর 494 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। তিনিও বলছেন, আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জুরকানি মানিকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন ফতোয়ায়ে রামলিয়ার মধ্যে যে নবীগণ মারার পরে তারা মাটিতে মিশ্রিত হয় না, বরং তারা জীবিত থাকে। জুরকানি আল মাহিব এর মধ্যে লিখছে যে পঞ্চম খণ্ডে 334 পৃষ্ঠাতে তিনারাও বলেছেন। তারপরে আপনার ফয়জুল হারামাইন 28 পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারটা নিয়ে লেখা হয়েছে। তারপরে আপনার তাফসিরে মাজহারি এর মধ্যেও এটা লেখা হয়েছে। অতিরিক্ত দলিল দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নবী যে জিন্দা সাহাবাগণ পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করলেন, সাহাবীগণ নবীর মাজার শরীফে আবু বকর সিদ্দিককে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিককে নিয়ে যাওয়ার পরে বেরাদার আজিজানা মুহতারাম, আবু বকর সিদ্দিককে যখন নিয়ে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিককে পাশে নিয়ে আছেন আর তারা বলছেন, এটা আপনার তাফসিরে কাবির পঞ্চম খণ্ড 465 পৃষ্ঠাতে লেখা আছে যে নবীর মাজার শরীফের পাশে আবু বকর সিদ্দিকের লাশ সাহাবাগণ নিয়ে গেলেন আর সেখানে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মুখে আপনার সাথে সব সময়ের জন্য যে ব্যক্তি থাকতেন, যাকে আপনি সাহাবায়ে রাসূলদের মধ্যে অতিরিক্ত ভালোবাসতেন, যে সাহাবীর নেকি আপনি বর্ণনা করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবী মুস্তাফা কি বলে আমার আবু বকর সিদ্দিকের জান মোবারকে যখন মাথা রেখে আরাম করছিলেন, আবু বকর সিদ্দিক একদিন এমন হয়েছিল সাপ নবী দর্শন করতে চাইছিল, সাপ নবীকে দেখতে চাইছিল। আবু বকর সিদ্দিক মনে করলেন সাপ যদি বেরিয়ে যায় নবীর অসুবিধা হতে পারে, কেটে নিতে পারে। আমার আবু বকর সিদ্দিক শেষ পর্যন্ত ওই গর্ততে গুহাতে পা রেখেছিলেন। পা রাখার পরে শেষ পর্যন্ত সাপ বরদাস্ত না করতে পেরে একটা ডাস মেরেছিল। আমার নবী বলেছিলেন, আবু বকর সিদ্দিক শোনো, সেই একদিনকার নেকি আমার সারা উম্মতের সারা জীবনের নেকির চাইতে তোমার একদিনকার নেকি বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিককে আমার নবীর মাজারের পাশে নিয়ে এসে উপস্থিত হয়েছেন সাহাবীগণ আর আওয়াজ দিচ্ছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিককে আপনার কবরের পাশে নিয়ে এসেছি হুজুর, তাকে কোন জায়গাতে দাফন করব? আমার নবী কবরের মধ্যে থেকে আওয়াজ দিলেন আর বললেন, সাহাবায়ে রাসূল শোনো, আমার হাবিবকে, আমার প্যারাকে আমার পাশে দাফন করে নাও। বলুন সুবহানাল্লাহ। তো তিনারা বলছেন নবী যদি জিন্দা না থাকতো তাহলে সাহাবীকে যখন পাশে রাখা হলো 1000 সাহাবী হবে,
উপস্থিত থেকে আওয়াজ দিচ্ছে হাবিবকে হাবিবের পাশের মধ্যে বলা হয়েছে বেরাদার এই অবস্থাতে যখন এই ঘটনা হয় জানছিলেন অনেক সাহাবী ছিলেন এখান থেকে আওয়াজ দিচ্ছে নবী আমার কবরের ভিতর থেকে সাড়া দেবেন, কারণ নবী যারা হয় তারা মৃত্যুবরণ করে না, তারা জীবিত। বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনী কিরাম, এই ব্যাপার নিয়ে আপনার আল্লামা শামহুদি রহমাতুল্লাহ আলাইহি নিজ কিতাবে ওয়াফা ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 466 মধ্যে বর্ণনা করছেন যে বাদশাহ সুলতান নুরউদ্দিন, উনি একজন বাদশাহ, পরেশগার বাদশাহ ছিল 557 খ্রিস্টাব্দের। একদিন রাতে শুয়েছিলেন, ওই মুহূর্তে আল্লাহর নবী স্বপ্নযোগে বাদশাহ নুরউদ্দিনকে বলছেন, বাদশাহ নুরউদ্দিন তুমি তাড়াতাড়ি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচিয়ে নাও, মদিনা শরীফ চলে আসো। স্বপ্নযোগে এভাবে দেখা হলো, সকাল হয়েছে। বাদশাহ নুরউদ্দিন চিন্তায় চিন্তিত, আমি কি স্বপ্ন দেখে ফেললাম। তিনি সেদিনকার দিনে কি রকম ভাবে কাটালেন। দ্বিতীয় দিনে আবার শুয়েছেন, একই স্বপ্ন। নবী বলছেন, এ বাদশাহ নুরউদ্দিন তুমি তাড়াতাড়ি মদিনা শরীফ রওনা হয়ে যাও, আমাকে তুমি বাঁচিয়ে নাও দুইজন কায়রা ব্যক্তির হাত থেকে, তুমি মদিনা শরীফ চলে আসো। পরপর 3 দিন যখন এই ধরনের স্বপ্ন দেখে, নিজের উজির জালালউদ্দিনকে সমস্ত ঘটনাগুলো খুলে বলতে লাগলেন, স্বপ্নের কথা খুলে বলতে লাগলেন। নিজের উজির জালালউদ্দিন বললেন যে হুজুর যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নটা কারোর কাছে বলা যাবে না, এক কাজ করুন আজই আমরা মদিনা রওনা হয়ে যাই। দুইজনাই উজিরকে নিয়ে এবং তার সাথে 20 জন বিশিষ্ট মানুষকে সাথে নিয়ে বাদশাহ নুরউদ্দিন মদিনা শরীফ রওনা হলেন। কিতাবের মধ্যে লেখা হচ্ছে মিশর থেকে মদিনা দিন রাত একই রকম চলতে চলতে 16 দিনে তারা মদিনা শরীফ পৌঁছে যান। বলুন সুবহানাল্লাহ। পৌঁছে যাওয়ার পরে নবী পাক যে স্বপ্নযোগে দেখিয়েছিলেন, বাদশাহ নুরউদ্দিন দুইজন কায়রা ব্যক্তির হাত থেকে আমাকে রক্ষা করো। তো বাদশাহ নুরউদ্দিন যখন মদিনা শরীফে পৌঁছালেন, তিনি চিন্তা করছেন যে দুইজন কায়রা ব্যক্তিকে কিভাবে আমরা খুঁজবো, কিভাবে এত বড় মদিনা শহরে কিভাবে তাদেরকে পাবো। বাদশাহ নুরউদ্দিন একটা পরিকল্পনা করলো যে সকল লোককে একত্রিত করতে হবে। বেরাদার আজিজান মুহতারাম, বাদশাহ নুরউদ্দিন গোটা মদিনা শহরে এলান করলেন যে বাদশাহ নুরউদ্দিন মিশর থেকে এসেছেন, তোমাদেরকে কিছু উপহার বা কিছু টাকা পয়সা মুদ্রা দেওয়ার জন্য, বিতরণ করার জন্য এসছে। তোমরা যারা নিবা সকলে সেখানে উপস্থিত হয়ে যাও। গোটা মদিনা শরীফের সবাই একের পর এক সেখানে পৌঁছে গেল। বাদশাহ নুরউদ্দিন এবং তার উজির জালালউদ্দিন এবং বিশিষ্ট 20 জন সাথে যারা ছিলেন সবাই একের পর এক চেক করলেন, কিন্তু দুইজন কায়রা ব্যক্তিকে এই পর্যন্ত দেখা গেল না। শেষ পর্যন্ত বাদশাহ নুরউদ্দিন নিজেই বললেন যে তোমাদের মধ্যে এমনও কেউ বাদ আছো যারা এখন পর্যন্ত আমার সাথে দেখা করনি? কিছু মানুষ বলল, হুজুর দুইজন এমন ব্যক্তি আছে যারা খুবই পরেশগার ব্যক্তি, যারা খুবই মুত্তাকি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তারা কারো কাছে সাহায্য নেয় না, বরং যতদিন থেকে তারা এসেছে বরং তারা সাহায্য করে, যারা আসেনি এখন পর্যন্ত। হুজুর আমার বাদশাহ নুরউদ্দিন বললেন যে তাদেরকে ডাকা হোক। তাদেরকে দুইজনকে উপস্থিত করা হয়। তারা দুইজনকে দেখা গেল মাথায় পাগড়ি, পরনে জুব্বা, ইসলামিক ড্রেসে তারা উপস্থিত হলো। হাতে বড় বড় তাসবিহ, তারা তাহলিল, এসব তাসবিহ তাহলিল পাঠ করতে করতে নুরউদ্দিন বাদশার কাছে উপস্থিত হয়। নুরউদ্দিন বাদশা বলে, কি ব্যাপার, সবাইকে ডাকা হয়েছে, সবাই এসছে, তোমরা এখন পর্যন্ত আসনি। তারা বলল যে আমাদের দান খয়রাতের দরকার নাই, আমরা তো নিজেই দান খয়রাত করি, যার জন্য আমরা নেওয়ার জন্য আসিনি। বাদশাহ নুরউদ্দিন বললেন যে তোমরা কে বাবা, তোমাদের পরিচয় কি? তারা বলল আমরা পশ্চিম দিক থেকে এসেছি, একমাত্র হজের জন্য এসেছি, নবী পাকের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। এখানে আমরা কিছুদিন থেকে আছি, নবী পাকের মাজার জিয়ারত করছি। আমার বাদশাহ নুরউদ্দিন দেখলেন যে এরা দুজন ছাড়া অন্য কাউকে আর কায়রা দেখতে পাওয়া যায় না, কিন্তু নবী যে বলেছেন দুইজন কায়রা ব্যক্তির হাত থেকে আমাকে রক্ষা করো,
তাহলে এরা কি এমন কাজ করছে? তাদেরকে বলা হলো, বাবা আসল পরিচয়টা দিয়ে ফেলো। তারা বলল যে না বাবা, আমরা পরহেজগার মানুষ, আমরা নামাজি মানুষ, আমরা রোজাদার মানুষ, আমরা মুত্তাকি মানুষ, আমরা মিথ্যা কথা বলি না। পুরো মদিনাবাসী সাপোর্ট করলো তাদেরকে যে হুজুর এরা আসলে খুব ভালো ব্যক্তি, যতদিন থেকে এসেছে কোনদিন এদেরকে খারাপ দেখিনি। বাদশাহ নুরউদ্দিন বললেন যে তোমরা থাকো কোথায়, তোমাদের ঘরটা একবার দেখার ব্যাপার আছে। বাদশাহ নুরউদ্দিন তার সাথে সাথে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দেখছেন এমন কিছু খারাপ দেখা যায় না যে এদের কিছু খারাপই বের করা যায়। জায়নামাজ বিছানো আছে, জায়গা জায়গা উজুর পানি রাখা আছে, জায়গা জায়গা তাসবিহ রাখা আছে, কোনো কিছু খারাপই দেখতে পাওয়া যায় না। বাদশাহ নুরউদ্দিন শেষ পর্যন্ত চিন্তা ভাবনায় পড়ে গেলেন। বারবার নবীর কথাটা মাথায় নিয়ে আসছেন আর ভাবছেন নবী যে বলেছেন কাইরা দুইজন ব্যক্তির হাত থেকে আমাকে রক্ষা করো, তাহলে এরা কি এমন করে? আমার নুরউদ্দিন বাদশাহ যাই নামাজ যে জায়গাতে বিছানো ছিল, যাই নামাজটা তুলে দেখলেন, যাই নামাজের নিচে একটা চাটাই বিছানো আছে, চাটাইটা তুলে দেখলেন তার ভিতরে পাথর দেওয়া আছে, পাথরটা তুলে দেখলেন তার ভিতরে একটা বিশাল গর্ত করা আছে। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ নুরউদ্দিন গর্তটাকে একের পর এক পাথরগুলো সরাতে লাগলেন। সরিয়ে সরিয়ে দেখা গেল যে সেই ছিদ্রটা বহু দূর পর্যন্ত দলে দলে করে দেওয়া হয়েছে। তাদেরকে জোর করে জিজ্ঞাসা যখন করা হলো, তারা উত্তরে বলল, হুজুর আমরা আসলে কোনো পরহেজগার ব্যক্তি নয়, আমরা হলাম ইহুদির দালাল। আমাদেরকে পাঠানো হয়েছে আরবের সরজমিনে এবং নবী পাকের লাশ দেহটাকে চুরি করে নিয়ে চলে যেতে হবে, এটাই আমাদের উপর অর্ডার আছে। বেরাদার আজিজান মুহতারাম, যার জন্য আমরা যে ছিদ্রটা করেছি এখান থেকে নবী পাকের মাজার পর্যন্ত 2-4 হাত আর করলে নবী পাকের মাজার পর্যন্ত আমরা পৌঁছে যাব। একদিন বা 2 দিনের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যেত, আপনি যদি না আসতেন। বেরাদার ইসলাম, এ থেকে বাদশাহ নুরউদ্দিন বুঝে গেলেন যে এরা আসলে নবী পাকের বডিটা দেহটা চুরি করার জন্য এসেছিল। আমার বাদশাহ নুরউদ্দিন যখনই এটা কথা শুনলেন যে নবী পাকের দেহ চুরি করার জন্য এসেছিল, বেরাদার আজিজান মুহতারাম, বাদশাহ নুরউদ্দিন ঝরঝর করে কাঁদতে শুরু করলেন এবং সঙ্গে সঙ্গে ওই 2 জন কাইরা ব্যক্তিকে কতল করে দেওয়ার অর্ডার করলেন। তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বলার উদ্দেশ্য হচ্ছে ওই ইহুদিদের আকীদা ছিল যে নবী পাক কবরে জিন্দা আছে, তার জন্যই তো এতদিন পরে নবী পাকের দেহটাকে চুরি করার জন্য এসেছিল। তারাও জানতো যে নবী পাকের দেহটা এখনো ভালোভাবে আছে। বলুন সুবহানাল্লাহ। নচেত চুরি করার জন্য আসতো না। তারা বুঝতে পারছিল যে নবী পাকের দেহটা এখন পর্যন্ত ভালোভাবে কবরের মধ্যে আছে। নবী পাক যদি জিন্দা না থাকতেন, আজকে নবী পাক নিজের দেহ রক্ষা কিভাবে করলেন? হযরতে নুরউদ্দিনকে, বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্ন যোগে দিদার করিয়ে দেওয়ার পরে নিজের দেহ রক্ষা করে নিলেন। বেরাদার আজিজান মুহতারাম, বাদশাহ নুরউদ্দিন নবী পাকের মাজারে সঙ্গে সঙ্গে পড়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এত সুন্দর আপনি কাজ নেবেন। তিনি খুব খুশি হলেন, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাউন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলা তো দূরের কথা, তাদের মৃত্যু গুমান পর্যন্ত করো না, বরং তারা জীবিত এবং তাদেরকে কবরে রুজি পর্যন্ত দেওয়া হয়। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা ওয়ালা ইসলাম। একটা বাংলা গজল যেটা শুনতে চাওয়া হয়েছে, 2-3টা, অনেকটা বড় আছে, 2-3টা ছন্দ শুধু শোনাচ্ছি। নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআন
যা আছে আসমান ও জমিনে সব কিছুই আপনার অধীনে, সব কিছু তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। একবার বলুন সুবহানাল্লাহ। শেষ আমরা পেশ করছি, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বরেলির ওই আহমদ রাজা, বরেলির ওই আহমদ রাজা কিতাব লিখেন বোঝার বোঝা। বরেলির ওই আহমদ রাজা কিতাব লিখেন বোঝার বোঝা। পড়ে কিতাব সারা দুনিয়া, পড়ে কিতাব সারা দুনিয়া হয়ে গেল নবীর দিওয়ানা। পড়ে কিতাব সারা